আসসালামু আলাইকুম। আজকে আসছি গাজীপুর, যেটা কুলাউড়া উপজেলার মধ্যেই অবস্থিত এবং এই গাজীপুরে কয়েকটি বিখ্যাত চা বাগান আছে। তো এই চা বাগানকে কেন্দ্র করেই পাশে বেশ কিছু দুর্গম এলাকা আছে। মূলত এই দুর্গম এলাকাটা দেখার জন্য আসছি, যেটা আমি নিজেও দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো ওর সাথেই থাকুন। আসলে কতটা উপরে এবং কতটা দুর্গম এবং পাহাড়ি এলাকা সেটা দেখাবো। আসলে আপনি সামনে দিকে তাকাই তো আপনি মোবাইল বলে পড়ে যাবেন না। এটা আসলে অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার এই উপরে ওঠা, যদিও অত্যন্ত দুর্গম এলাকা। খেয়াল রেখেন আপনার দানি ভাই, খেয়াল রেখেন, জায়গা কিন্তু খুব খারাপ, অত্যন্ত কষ্টকর একটা বিষয়। তো আসলে আমরা যেখান থেকে উঠছি সমতল থেকে, এটা প্রায় এখনও আমরা উপর পর্যন্ত যেতে পারি নাই। তো যে পর্যন্ত আসছি মোটামুটি 100 গজের মতো আমরা উপরে উঠছি, এখনও অনেক উপরে। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, এই যে এই পর্যন্ত উঠে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। আর আমার সাথে আমাদের একটা ছোট ভাই আছে, যে মূলত আমাদের এই ভ্রমণের প্রধান কারণ, যার যে যিনি ওকে উদ্দেশ্য করে, আসলে ওকে দেখানোর উদ্দেশ্যে মূলত আমাদের এখানে আসা। সাথে আছেন আমাদের জাকারিয়া স্যার, একজন উদীয়মান কবি। তো আসলে তারপর চলেন আমরা দেখি উপরের দিকে আসলে কি আছে। আর আমাদের সাদ স্যার, অবশ্য তাকে আগে পাঠিয়েছিলাম উপরে, আসলে নিরাপদ কিনা এটা দেখার জন্য। খুব ভয়ঙ্কর এবং নির্জন একটা জায়গা। তো আমরা উপরে দিকে উঠি, আসলে দেখি কতটা উপরে ওঠা যায়। আপনি সাবধানে উঠেন স্যার, অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার এই উপরে ওঠা। আর সাথে আছেন আমাদের এস.এম. জুবাইর হোসেন স্যার, লেকচারার, বকশিমহল দারুল উলুম আলিম মাদ্রাসা। অত্যন্ত জনাকীর্ণ হীন একটি জায়গা, যেখানে মানুষের বলা যায় যে কোনো দেখাই নাই, আর অত্যন্ত নিরিবিলি বলা যায়, এবং দেখতেও বেশ ভয়ঙ্কর একটি জায়গা। দেখুন, আসলে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি, দেখি কত উপরে আসলে ওঠা যায়, আর পাহাড়ের চূড়াটা আসলে কত উপরে সেটা আমরা আসলে দেখব। তো আমরা মোটামুটি যে পর্যন্ত উঠছি, আমরা এটা প্রায় 200 গজের উপরে উঠে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাহাড়ের চূড়াটা দেখতে পাইনি। তো আমরা আসলে দেখি আসলে কত উপরে এই পাহাড়ের চূড়াটা অবস্থান করছে। সাথেই থাকেন। এটা আসলে অত্যন্ত নির্জন একটি এলাকা, এখানে সচরাচর মানুষের আগমন ঘটে না, কিন্তু আমরা আসলে অত্যন্ত একটা অ্যাডভেঞ্চার মোমেন্ট নিয়েই আসলে এখানে আসছে। তো আমরা দেখি আসলে উপরে কি আছে, বা যে এখানে যে জিনিসগুলো লাগানো আছে সেগুলোও বা কি, এটা আমরা দেখার চেষ্টা করছি। মোটামুটি প্রায় উপরে উঠে পৌঁছে গেছি আমরা। তো আসলে আর অল্প একটু বাকি আছে, তো আমি সেটা দেখাবো আপনাদেরকে, আসলে যে উপরে আসলে কি আছে। প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের সাদ স্যারকে দেখা যাচ্ছে বসে। বলেন, আপনি বলেন। এই যে প্রায় কাছাকাছি চলে আসছে, আমাদের সাদ স্যার আগে চলে আসছিল এখানে, মোটামুটি প্রায় কাছাকাছি চলে আসছে। আর আমি যদি আপনাদেরকে সমতলটা একটু দেখানোর চেষ্টা করি, তো কতটা নিচে এখান থেকে সমতলটা সেটা একটু দেখেন, আর আমরা কতটা উপরে আছি। তো ফাইনালি আমরা উপরে চলে আসছি।
আর এখানে অনেকগুলো পাহাড় আছে, ছোট ছোট বড় বড় অনেকগুলো পাহাড় আছে। তো পাহাড়টাকে আরেকটু ভালো করে দেখাতে যদি চাই আমরা, তো দেখা যাচ্ছে। আর এখান থেকে সমতলটা যদিও দেখা যাচ্ছে না, তবে পাহাড়ের পাদদেশটা দেখা যাচ্ছে। এটা আসলে অনেক নিচে। তো প্রায় 250 থেকে 300 গজ উপরে আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ এখান থেকে সমতলটা প্রায় 300 গজ নিচে আমরা উপরে অবস্থান করছি। তো উপরেই আবার কিছুটা সমতলের মতো পথ আছে বা বাগানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো মানুষ অথবা কোনো না কোনো প্রাণীর পদচারণা পড়েছে, যে কারণে হয়তো বা এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। এটা আসলে কিন্তু অনেক উপরে। এই যে আমাদের এস.এম. জুবায়ের আহমেদ স্যার এখানে আগে চলে আসছে। আর এখান থেকে যদি সমতলটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আসলে আমরা সমতল থেকে কতটা উপরে আছি। তো দেখুন এখানে এটা হলো সমতল। সমতল থেকে আমরা আসলে এক্স্যাক্টলি অনেক উপরে আছি। এটা আর একটু আগাই দেখি আসলে জায়গাটা যদিও অনেক ঝুঁকিপূর্ণ জায়গা, তারপর যেহেতু আমরা উপরে উঠছি, এখান থেকে নামতে গেলেও আমাদের এখন অর্থাৎ যে পাশ দিয়ে আমরা উঠছি ওই পাশ দিয়ে নামতে গেলেও আমাদের অনেক সময়ের ব্যাপার। তো দেখুন আসলে জায়গাটা অত্যন্ত এখান থেকে আমরা অনেক দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে জায়গাটা কতটা উপরে আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। ওখানে অনেক দূরের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে